नमस्कार बंधुरा आज के आरेकटा ब्लग निये तोमादेर सामने आमी उपस्थित। तो आजकेर ब्लगे आमी सेरकम किछु राइडिंग जैकेट फैकेट किछु करछि ना, तोमरा थाम्बनेल देखे बुझतेई पेरेछो। तो आज के आमार बाइकटा जेटा डोमिनार 250 आछे तार आमी अयेलटा चेंज करब। अयेलटा होयेछे एई जे मोतुलेर इउज करछि आमी 7100 10W50। এটা ফুললি সিনথেটিক অয়েল আর এটা অ্যাকচুয়ালি 1.5 লিটারের আছে। তো এটার প্রাইস 1360 লেখা আছে। তো এটা হলো আমি নিয়েছি 1100 টাকা দিয়ে 1.5 লিটার। আর আমার গাড়িতে 1 লিটার 700 ml মানে ডোমিনার গাড়িতে 1 লিটার 700 ml অয়েল ধরে। তো আমার আগের একটা অয়েল রয়েছে এটা, তো এটার দাম ছিল 905 টাকা, এটা 1 লিটারের হয়। তো এটা আমি 1 লিটার করে আগের বার দুটো কিনেছিলাম, মানে 2 লিটার 1 লিটার 700 ml 300 ml বেঁচে গেছিলো আমার। তো 300 ml এই যে এখানে আমার রাখা রয়েছে, দেখতে পাচ্ছ কিনা দাগটা দেওয়া রয়েছে, যে এই সোজা করলে 300 ml রয়েছে। তো এখান থেকে মানে আমার 1.5 লিটার একটা, আর আমি 300 ml যেটা আছে এখানে আমার 200 ml, তাও আমার 100 ml থেকে যাবে এখানে। তো আমার 1 লিটার 700 ml ফিল আপ হয়ে যাবে, তার জন্য আমি 1.5 লিটার নিয়েছি এটা। তো এটা 1.5 লিটার দাম এখন শুধু আমার পড়েছে 1100 টাকা। তো এটা ছোটোখাটো একটা সার্ভিসই বলতে পারো তোমরা, কেন কি টাকা তো যাচ্ছে ভালোই, আর বাইকে কোনো প্রবলেম সেরকম কিছু হচ্ছে না, তাই শুধু অয়েলটাই চেঞ্জ করবো এখন। তো আগামী দিনে আরও ট্রিপ আসছে, তো সেটা সাসপেন্সই থাক। পুজোর সময় আবার একটা বড় ট্রিপ আসছে, সেটা তোমরা ফলো করে রাখো এখন থেকে, যারা সাবস্ক্রাইব না করেছো আর যারা করেছো তারা তো দেখতেই পাবে। এই যে অয়েলটা চেঞ্জ করবো, যেগুলো লোকাল গ্যারেজ থেকে আপনারা করতে পারেন বা নিজেও করতে পারেন। নিজে আমি করবো না, কারণ আমার নিজের যত টুল কিট নেই, তার জন্য আমি করছি না। আমি একটু বাইরে গ্যারেজে করবো, আর আমি একটু ব্লগটা করে দেখাতে যাচ্ছি যে কীভাবে অয়েলটা চেঞ্জ হয় ডোমিনারের, এখন কীভাবে কী হবে। আর একটা জিনিস ভুলে গেছিলাম আমি, কারণ ফিল্টার, অয়েল ফিল্টারটা যেটা অয়েল ফিল্টার আমি নিয়েছি এটা অয়েল ফিল্টার। তো অয়েল ফিল্টারটার দাম আছে 60 টাকা, দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না, 60 টাকা রয়েছে এখানে দাম, 60 রুপিস। তো এটা ডোমিনারের, এটা আমি বাজাজ থেকে নিইনি, এটা আমি অন্য একটা শপ থেকে নিই। তো বাজাজ সার্ভিস সেন্টারে আমি গিয়েছিলাম এই অয়েল ফিল্টারটা আনতে, তো সেখানে ছিল না, তার জন্য আমি একটা অন্য শপ থেকে নিয়েছি। এগুলো কোম্পানি এরকম ম্যাটার করে না, এটা মোটামুটি হলেই হলো, এরকম ভালো। এটা আমি এই কোম্পানি আমি আগেও ইউজ করেছি। তো এটার দাম পড়ে 60 টাকা। তো এখন যাই আমাদের লোকাল গ্যারেজে, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমরা গ্যারেজে চলে এসেছি। তো এটা আমার বাড়ির পাশেই গ্যারেজ রয়েছে এই যে, আর আমার অয়েল টয়েল সব এখানে রাখা রয়েছে, এই যে ব্যাগে করে নিয়ে এসেছি আমরা, অয়েল টয়েল সব এখানে রাখা রয়েছে, সব চেঞ্জ হবে, যেটা সব ডিটেলস দেখাবো আমি। আর যেটা ফার্স্ট ড্রেন আউট, আগের মোবিলটা যেটা ড্রেন আউট হবে এটা আমার খুলতে হবে আগে। তো এটা খুলে এখান থেকে সব ড্রেন আউট হবে, তারপরে মোবিলটা ফিল করব। আর বাকি দেখছি যদি কুলেন্ট যদি ঢালতে হয় তো, আচ্ছা ভাই শুভ এই কুলেন্ট কি ঢালতে হবে দেখতো, এই জায়গাটা এটা কি ঢালার দরকার পড়বে নাকি এটাই ঠিক আছে? না, একটু কম আছে, একটু কম আছে না? আর একটু টপ আপ করে দিস তাহলে, এটা করে নেবো তাহলে টপ আপটা। আচ্ছা এবার নাটটা খুলে এই সেটটা পুরো খুলতে হবে, তাই তো? এইটার জন্যই মেন সমস্যা হয়, না হলে অ্যাকচুয়ালি মানে এমনি যদি করতে হয় খোলা যায়, কিন্তু এটার জন্য মেন সমস্যা। আচ্ছা ডোমিনারে দুটো থাকে, একটা এদিক দিয়ে একটা থাকবে, একটা ওদিক দিয়ে খুলবে, তাই তো? দুটো খুলবে, তাই তো? ওটাতে কম করে 1 থেকে 150 ml অয়েল থেকে যায়। যারা চেঞ্জ করে না, অনেকে জানে না হয়তো, তো যারা জানে না তারও 150 ml ওখানে অয়েল থেকে যায়। ওটা খুললে দেখাবো আমি। এই ফিল্টারটা কিছু ম্যাগনেটিকগুলি ধরে রাখে, তাই তো? এটাতে এটা যত ময়লা আছে, ডাস্ট আছে ইঞ্জিনে, আচ্ছা সব এর মধ্যে আচ্ছা। আরেকটা যেটা আছে ওটা নিচ দিয়ে খুলবে, তাই তো? ওটা নিচ দিয়ে খুলবে। এই গার্ডটার জন্য অসুবিধা হচ্ছে। আচ্ছা আমার এই ক্যাশ গার্ডটার জন্য আমার এই নাটটা খুলতে অসুবিধা হচ্ছে, তার জন্য ওইটা একটু লুজ করা হচ্ছে এখন। তো লুজ করে তারপর এটা একটু যখন নড়ে যাবে তখন এটা খুলতে সুবিধা হবে। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য একটু দাঁড়িয়েছি। এটা খোলা হবে যেটা বলছি এখন, এটা খুলবো আগে, তারপরে এটা নিচের নাটটা খোলা যাবে, তার আগে খোলা যাবে না। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর আমরা কম করে 10-15 মিনিট দাঁড়ালাম। এই দেখো পুরো জল রাস্তা পুরো জল হয়ে গেছে, বৃষ্টি। তো এটা খোলা হয়নি, এখন খুলবো আবার। ধরেছে এবার, এইবার খুলেছে ফাইনালি, যেহেতু এটা লুজ করার পর। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, শুরু হালকা হালকা করে। এই যে কম করে 100 থেকে 150 ml এখানে অয়েল থেকে যায়। যারা এটা খোলে না
তারা মানে সেই পুরোনো মোবিলটাই ওটার মধ্যে ইউজ হয়ে যাচ্ছে। তো যারা যারা জানো না অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, যে জানতে না জিনিসটা, যারা জানো অবশ্যই সেটাও বলতে পারো যে তোমরা আগে থেকে জানতে। আবার বৃষ্টি শুরু হয়েছে, আমি ভিজে গেছি পুরো। তো এটা ড্রেন আউট হোক, তারপরে আবার অয়েলটা ঢালবো। তো অয়েল ড্রেন আউট হয়ে গেছে আমাদের, শুধু বৃষ্টির জন্য আমরা দেখো কি অবস্থা, পুরো বৃষ্টিকে বৃষ্টি, আমরা 1 ঘন্টা ধরে বসে রয়েছি, তাই তো 1 ঘন্টা হয়ে গেল না, আমাদের লেট হয়ে গেল। তো এবার ফিল্টার ক্যাপ যেটা, ওটা ফিল্টারটা চেঞ্জ করা হবে, ওটা খোলা হচ্ছে এখান দিয়ে। ফিল্টারটা এখানে রয়েছে, এটা বেরাবে। এই যে সেই পার্টস তোমরা দেখতে পাচ্ছ, কেটিএম লেখা রয়েছে, তো এটা কেটিএমের পার্টস, সেটা ডমিনারে ইউজ হয়। ফিল্টারটাও অবস্থা খুবই খারাপ, ফিল্টারের একদম শেষ। মোবিলটা রয়েছে ওটা এয়ার দিয়ে বার করা হচ্ছে, এয়ার প্রেশার মারলে যে নিচ দিয়ে বেরাচ্ছে দেখতে পাচ্ছ। তো এখানে এয়ার প্রেশার করলে যেখানে মোবিল ঢালা হবে আর কি, ওখানে এয়ার প্রেশার করলে এয়ার প্রেশারের মাধ্যমে সব বেরিয়ে যাবে যা যা আছে। আর এই জায়গাটা যেটা রয়েছে এটাকে কাপড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে, তারপরে ঢালা হবে নতুন মোবিল। হ্যাঁ, তো এই ফিল্টার যেটা রয়েছে এটা ক্লিন করে নিচ্ছি এখন, কেন কি এটাতে অনেক মেটাল পার্টসগুলো সব জমে থাকে এটার মধ্যে, ইঞ্জিনে যে মেটাল ছোটো ছোটো যে পার্টসগুলো থাকে সেগুলো জমে থাকে, তো ওইটা ক্লিন করে লাগানো হবে আবার। তো ফার্স্টে 1.5 লিটার যেটা, ওটা আমি খুলছি এখন, আর ওটা ওখান থেকে 200 ml যাবে, ওটা বললামই। তো এটা ফুললি সিনথেটিক অয়েল, মতুলের 7100 10W50। তো আমার গাড়িতে এটাই আমি ইউজ করি। তো এখানে আমি একবার ধরে নিই একটু। পুরো ব্লাড, হ্যাঁ একদম রক্তর কালার। তো এটা এবার এখানে লেগে যাবে, তারপর ক্যাপ লাগিয়ে দেবে। আচ্ছা, ওই জন্য ওটা লাগানো, আমাদের হাড় যেন না হয়। কুলেন্ট ঢালা হবে এখান দিয়ে, এই যে কুলেন্টের ক্যাপ, এখান থেকে কুলেন্ট ঢালা হবে। এটা হলো ক্যাপটা, এটা খুলেছে, এই যে এখান থেকে ঢালা হবে কুলেন্ট। তো আমার বেশি লাগবে না, আমার 50-100 ml লাগবে, কেন কি আমারটা রয়েছে, অনেকটাই রয়েছে। তো এই রিফিল করা হচ্ছে, এটাও মতুল কোম্পানির। তো এই যে এখানে দেখা যাচ্ছে এটা ঢালছে, বেড়ে যাচ্ছে এখানে, কালারটা একটু ডিপ আছে কি, বাস ওকে। তো অয়েল চেঞ্জ করা হয়ে গেছে, তো এবার আমি বাড়ির জন্য রওনা দেবো, অনেক সময় হয়ে গেছে। আমি এসেছিলাম 1টার সময়, 3টে বেজে 2 ঘন্টা লেগে গেছে, কেন কি বৃষ্টি, তোমার দেখালাম আমি বৃষ্টি পড়ছিল, তো তার জন্য এত সময় লাগা, আর কিছুই না। তো এখন বাড়ি চলে যাচ্ছি, আর ব্লগে কিছু নেই। আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবে। আগামী দিনে আরও এই ধরনের বাইক রিলেটেড, টুরিং রিলেটেড, বাইকিং, রাইডিং গিয়ার্স, তোমরা যারা আমাকে ফলো করে তারা জানোই যে আমি রাইডিং গিয়ার্স, বেশি ব্লগটা রাইডিং গিয়ার্সের উপরেই করি বা টুরিং রিলেটেডই করি। তো এটা আজকে নতুন একটা করলাম, আমি বাড়িতে ভাবলাম চলো কাজ নেই কোনো, আমি চলো একটা মোবিল অয়েল চেঞ্জেরই একটা ব্লগ করি। তো তার জন্য তো সেই ব্লগটা কীরকম লাগিয়ে তোমাদের অবশ্যই জানিও। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, কেন কি খুবই তাড়াতাড়ি নতুন কিছু আপডেট দেবো রাইডিং গিয়ার্সের উপর, আবার নতুন কিছু প্রোডাক্ট কিছু আসছে তার উপর আপডেট দেবো। তো থাকো সাথে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো। তো এখন চলো টাটা।